সাদা পেঁচাকে নিজের বাহন হিসাবে বেছে নেন লক্ষ্মী, আর সেই কারণে সাদা রঙের পেঁচা লক্ষ্মীর পেঁচা নামে পরিচিত। হিন্দু ধর্ম অনুসারে প্রায় সব দেব দেবীরই নিজস্ব বাহন রয়েছে। যেমন মা দুর্গার বাহন সিংহ, সরস্বতীর বাহন হলো রাজহাঁস, কার্তিকের বাহন হলো ময়ূর, গণেশের বাহন হলো ইঁদুর। ঠিক তেমনি পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। কিন্তু কেন নিজের বাহন হিসাবে পেঁচাকেই বেছে নেন মা লক্ষ্মী? দেখে নেওয়া যাক এই বিষয়ে পুরাণ কি বলছে। নিশাচর পাখি পেঁচা দিনের বেলায় ঘুমায় আর রাতে আকাশে উড়ে শিকার করে, তাই রাত জাগা এই প্রাণী অশুভ, জ্ঞানহীনতা ও অন্ধকারের প্রতীক হিসাবে মনে করেন অনেক। আবার পেঁচাকে শনি গ্রহের প্রতীক বলেও মনে করা হয়। পেঁচা কর্কশ ডাক অশুভ বলে অনেকের ধারণা। পেঁচার ডাক নাকি মৃত্যুর বার্তা বয়ে আনে বলে কোথাও কোথাও প্রচলিত আছে। অথচ লিঙ্গ পুরাণে অনুসারে নারদ মুনি একবার বলেছেন যে মানস সরোবরের কাছে যে পেঁচাদের বাস, তাদের থেকে সঙ্গীতের শিক্ষা নেওয়া উচিত। এর থেকে এই ধারণায় আসা যায় যে পৌরাণিক যুগে পেঁচাকে অশুভ বা অন্ধকারের প্রতীক বলে মনে করা হতো না। শাস্ত্র অনুসারে পেঁচা অশুভ নয়, জ্ঞানহীনতার প্রতীকও নয়। শাস্ত্র বিশেষজ্ঞের মতে পেঁচা ঘোর অন্ধকারে দেখতে পায়, তাই এই পাখি দিব্যচক্ষের অধিকারী। নিবিড় অন্ধকারের মধ্যে আলোর দিশা খুঁজে নিতে সক্ষম হন। পেঁচাকে কেন নিজের বাহন হিসাবে নির্বাচন করলেন মা লক্ষ্মী, সে সম্পর্কে একটি লোককথা প্রচলিত আছে। কেন মা লক্ষ্মীর বাহন পেঁচা? অন্যান্য বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর দেবতা মর্তে এসেছিলেন জীবকুলকে পরিদর্শন করতে। তখন তাদের কোনো বাহন না থাকায় পায়ে হেঁটে তাদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছিল। তা দেখে বিভিন্ন পশু পাখিরা দেবদেবীর বলে যে তারা দেবতাদের বাহন হতে চায়। এইভাবে বিভিন্ন দেবদেবীর বাহন হিসাবে একটি পশু বা পাখি বেছে নেন। লক্ষ্মী দেবীর বাহন হিসাবে নির্বাচিত হতে সমস্ত প্রাণীকুলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর বাহন হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে সবাই। তখন লক্ষ্মী বলে যে তিনি প্রতি কার্তিক অমাবস্যা মর্ত্যলোকে তার আগমন ঘটবে। পরে কার্তিক অমাবস্যায় যে প্রাণী সবার আগে তার কাছে যাবে তাকে নিজের বাহন হিসাবে বেছে নেবে। পরের কার্তিক অমাবস্যা রাতে মর্ত্যের অন্য প্রাণীরা ঘুমিয়ে পড়লে জেগেছিল পেঁচা সহ আরও কয়েকটি নিশাচর প্রাণী। অমাবস্যা রাতে ঘোর অন্ধকারে পেঁচার দৃষ্টিশক্তি হয়ে ওঠে অত্যন্ত তীব্র। ফলে বহুদূর থেকে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে সবার আগে উড়ে উড়ে তার পায়ের কাছে পৌঁছে যায় পেঁচা, আর সেই থেকে দেবী লক্ষ্মীর বাহন হিসাবে নিযুক্ত হয় এই নিশাচর পাখিটি।